নতুন করে তদন্ত করতে এসে প্রতীক্ষার ঘর থেকে বিষের শিশি উদ্ধার করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা, আগামী পর্বগুলোতে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কোর্টের পারমিশনে পুলিশ অফিসাররা আবার পোরাকের বাড়িতে তদন্ত করতে আসে। সেটা দেখে পলাশ আর প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারা বলে, অফিসার আপনারা এখানে কেন? তখন পুলিশ অফিসার জানায় যে কোর্ট থেকে অর্ডার এসেছে, আবার নতুন করে সবকিছু তদন্ত করতে হবে, তাই আমরা এই বাড়িগুলো সব সার্চ করে দেখব। তখন প্রতীক্ষা বলে, এইসব আবার কি? তখন পুতুল বলে, কি রে শাকচুন্নি, ভয় পেয়ে গেলি? আমি তো জানতাম পুলিশ অফিসার আসবে। জানেন পুলিশ কাকু, এরা আমার বউকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। এই শাকচুন্নি আমার ভাইকে বিষ খাইয়েছিল আর খাইয়ে আমার বউয়ের নামে দোষ চাপিয়ে দিয়েছে। আপনারা ভালো করে দেখবেন আর এই শাকচুন্নিকে ধরে নিয়ে যাবেন। তখন প্রতীক্ষা বলে, দেখেছো পলাশ আমার নামে কিরকম অফিসারের কাছে বলছে? তখন পলাশ বলে, দিদি তুই চুপ কর, তুই কেন উল্টোপাল্টা বকছিস? তখন অফিসার বলে, আপনি চুপ করুন, আমরা দেখি আগে ঘরগুলো সব সার্চ করে। এরপর অফিসার প্রত্যেকটা ঘর ভালো করে সার্চ করে। এরপরে প্রতীক্ষার ঘরের একটা কোণা থেকে বিষের শিশি পায় পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলে, এটা কিসের শিশি? এটা শুনেই প্রতীক্ষা চমকে যায়। প্রতীক্ষা মনে মনে ভাবে যে শিশিটা আমি এখানেই রেখে দিয়েছি, আমার একটুকু মাথায় ছিল না এটা ফেলার। তখন প্রতীক্ষা বলে, জানি না এটা কিসের শিশি আর আমার ঘরেই আসলো বা কোথা থেকে। তখন পলাশ বলে, হ্যাঁ সত্যি স্যার, আমরা জানি না এটা কোথায় ছিল। তখন পুলিশ অফিসার বলে, এটা তো এমনি সাধারণ শিশি নয়, এটা তো বিষের শিশি মনে হচ্ছে। তখনই মধুবালা দেবী বলে যে, এই শিশি তো আমাদের ঘরে ছিল না, এটা আসলো কোথা থেকে? বিষের শিশি বা কে কিনে এনেছে? পোরাক বলে, আমিও জানি না। পুলিশ অফিসার বলে, এটা আমার দিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা কে কে হাত দিয়েছে তার হাতের ছাপ নিশ্চয়ই এই শিশিতেই থাকবে, তাই এটা আমরা পরীক্ষা করতে ল্যাবে পাঠাবো, এইটা আমরা নিয়ে যাব। তখন পুতুল বলে, আমি জানি এই শিশিটার মধ্যে এই আমাদের প্রতীক্ষার হাতের ছাপ থাকবে, ওই আমার ভাইকে বিষ খাইয়ে আমার বউকে ফাঁসি দিয়েছে। তখন মধুবালা বলে, এসব কি বলছিস, তুই চুপ কর। যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি প্রতীক্ষা আর পলাশ কাকেও ক্ষমা করব না। পোরাক বলে, মা ওরা কেন এটা করতে যাবে? নিশ্চয় শিমুল করে আর প্রতীক্ষার ঘরে শিশিটা রেখে দিয়ে গেছে। তখন পুলিশ অফিসার বলে যে, এত কথার দরকার নেই, আমরা এটা নিয়ে যাচ্ছি আর সব কিছু কোর্টে প্রমাণ হবে। এই শিশিতে কাদের কাদের হাতের ছাপ রয়েছে সেটা পরীক্ষা করলেই জানা যাবে। সো বন্ধুরা, পরীক্ষা করার পরেই কি প্রতীক্ষা বা পলাশের হাতের ছাপ পাওয়া যাবে? আমার তো মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।